প্রথম ভিডিওতে আমরা খুবই বেসিক কিছু দেখেছি কিভাবে আমাদের কোড এডিটর বা টেক্সট এডিটর ইনস্টল করতে হয়। এই পর্বে আমরা আরো বেশ কিছু জিনিস দেখব। প্রথমেই দেখব কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হয়। এইটার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার ডিরেক্টরিতে। সেটার জন্য আমরা আমাদের কম্পিউটার ডিরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট করব। প্রথমে ফোল্ডারের নাম দিলাম day1। তারপর আমরা এই ফোল্ডারের ভিতর প্রবেশ করব। এইখানে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। এখানে দেখেন টেক্সট ফরম্যাটিং বা টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন আছে। আমরা যদি এটাতে ক্লিক দেই একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে। এখন এইটার নাম দিব আমরা ইন্ডেক্স দিলাম। আর এইখানে যেই ফরম্যাটটা আছে আপনারা এই ইন্ডেক্সের পরে যেটা দেখতে পাচ্ছিলেন এইটাকে বলে হচ্ছে ফাইল ফরম্যাট। আমরা যেমন ছবির পিছনে দেখি লেখা থাকে পিএনজি, জেপিজি বা কোনো ভিডিওর পিছনে যেমন লেখা দেখি MP4, MKB, এইরকম ফাইলের কিছু ফরম্যাটিং আছে। সেটা হচ্ছে HTML হয়, ডক ফাইল হয়, তারপর হচ্ছে ছবির যেগুলি বললাম এরকম ফাইল হয়। তো আমরা যখন HTML কোড লিখব তখন আমাদের সেই ফাইলটা হইতে হবে HTML এক্সটেনশনের, বা আমাদের ফাইল ফরম্যাটিংটা হইতে হবে HTML এ। তো এইটার জন্য আমরা কি করব, আমি যদি এটাকে সেভ করি, আমরা যদি আরেকটা ফাইল ক্রিয়েট করার চেষ্টা করি, জাস্ট ইজি একটা টেক্সট ফাইল নিব। এইটার আমরা যে কোনো একটা নাম দিব, অ্যাজ লাইক ডেমো দিতে পারি। দিয়ে এইটার যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা শুধুমাত্র আমরা HTML করে দিব। HTML করে এন্টার চাপ দিব, তারপর এটা এখানে ইয়েস করে দিব। তাইলে এটা আমাদের HTML ফাইল হিসেবে তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ডিলিট করে দিই, আমাদের একটা হলেই হবে। আমাদের ফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এই ফাইলটা আমাদের VS কোড বা কোড এডিটরে এটা ওপেন করব। সেটার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের এডিটরে VS কোড। তো আমরা VS কোড লিখলে এখানে চলে আসবে, এটা আমরা ওপেন করব। এই হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। এখন আমরা সেই ফাইলটা এই ভিজুয়াল কোড দিয়ে ওপেন করব। কিভাবে? এই ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে ওপেন ফোল্ডার নামে একটা অপশন আছে। এইটাতে যদি আমরা ক্লিক করি, আমাদের যেই ডিরেক্টরিতে আমরা ওই ফোল্ডারটা ক্রিয়েট করেছি day1, সেই ডিরেক্টরিতে যাব, day1 সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। তাহলে আমাদের যেই ফাইলটা আমরা ক্রিয়েট করেছি HTML ফাইল, সেটা এখানে ওপেন হয়ে যাবে। তার মানে আমরা শিখলাম একটা HTML ফাইল কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা শিখব HTML এর বেসিক ফরম্যাটিং। আপনারা যারা অলরেডি ইন্টারমিডিয়েট পড়েছেন তারা আপনাদের ICT সাবজেক্টে এই HTML এর বেসিক ফরম্যাটিংটা জেনে থাকবেন। HTML এর বেসিক ফরম্যাটিং বলতে আমি বোঝাচ্ছি একটা HTML কোডের স্ট্রাকচার। একটা HTML ফাইল বা একটা HTML কোড শুরু হয় HTML ট্যাগ দিয়ে। HTML ট্যাগ কি বা অ্যাট্রিবিউট কি এগুলি আমরা পরে জানবো। আজকে শুধু আমরা বেসিক ফরম্যাটিংটা দেখব। তো যেটা বললাম যে একটা HTML কোড লেখা শুরু করতে হয় HTML ট্যাগ দিয়ে, আর শেষও করতে হয় ক্লোজিং HTML দিয়ে। ক্লোজিং HTML-টা কি? প্রত্যেকটা ট্যাগের একটা করে ক্লোজিং পার্ট থাকে, আর ক্লোজিং পার্টটা ভিন্ন কিছু না, জাস্ট ওই একই ট্যাগ, শুধু একটা ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়। মানে যখন আমরা কোডটা লিখবো বা ট্যাগটা লিখবো তখন এটা ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে ক্লোজিং পার্ট। তো HTML ট্যাগের পরেই থাকে হচ্ছে হেড ট্যাগ, মানে মাথা, সোজা কথায় হেড ট্যাগ। আমরা যদি এখানে হেড লিখি, এই হচ্ছে হেড ট্যাগ। হেডের পরে হেডের মাঝখানে থাকে হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল, এটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল বলতে আমরা বুঝি ধরেন আপনার নাম। আপনি পুরো একটা আপাদমস্তক মানুষ, আপনার একটা নাম আছে, সাপোজ শামীম, বা আপনার নাম হইতে পারে রাসেল। জাস্ট হচ্ছে এটা হচ্ছে টাইটেল। তো আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করব বা একটা ওয়েবসাইট তৈরি করব, সেই সাইটের একটা টাইটেল থাকবে অবশ্যই। যেমন দারাজের ওয়েবসাইটের একটা টাইটেল আছে, দারাজ। তো এটা হচ্ছে টাইটেল। এই হচ্ছে হেড ট্যাগের মাঝখানের অবস্থা। হেড ট্যাগের পরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে বডি পার্ট। আর এইটাই হচ্ছে একটা HTML কোডের বা একটা ফাইলের মেইন পার্ট।
উপরের পার্টে শুধুমাত্র আমরা টাইটেলের ভিতরে একটা টাইটেল লিখে দিলেই হয়, কিন্তু আমাদের যত কাজকর্ম আছে সবই হবে এই বডি পার্টের ভিতরে। বডির পরে আরেকটা ট্যাগ থাকতে পারে বা আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে ফুটার। মানে একটা মানুষের যেমন মাথা থাকবে, একটা মানুষের তেমন পাও থাকবে, মানে টপ টু বটম বোঝাচ্ছে এইখানে। মানে হেড টেক যেমন আছে এরকম ফুটার আছে, মানে নিচের অংশ। হেড বলতে এখানে বোঝাচ্ছে উপরের অংশ, ফুটার বলতে বোঝাচ্ছে নিচের অংশ। তবে আমাদের মেইন কাজটা হবে এই বডি পার্টে। এইখানেই আমরা সবকিছু লেখালেখি করব, আমাদের যত লেখালেখি আছে বা যত ছবি এখানে দিব, ভিডিও দিব বা যত কন্টেন্ট হবে সবকিছুই আমরা লিখব বডি পার্টের মধ্যে। ঠিক আছে? আমরা যদি আবার নতুন করে এটা লেখার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমেই হচ্ছে HTML ট্যাগ, HTML এর পরেই কি থাকবে? হেড ট্যাগ মানে মাথা। তারপরে হেড ট্যাগের ভিতরে থাকবে একটা টাইটেল ট্যাগ। আমরা এখান থেকে যদি নেই টাইটেলটা, টাইটেল ট্যাগ। এই হচ্ছে হেড ট্যাগের কাজ। হেডের পরে কি থাকবে? একটা বডি ট্যাগ, যেটা হচ্ছে আমাদের মেইন পার্ট বলতেছি আমরা, বডি, ওপেনিং বডি, ক্লোজিং বডি। এটার পরে কি থাকবে? একটা ফুটার ট্যাগ। এই হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার বা বেসিক ফরম্যাট। ঠিক আছে? এখন এইটা বারবার লেখার চাইতে এইটা VS কোডে যদি আমরা, আপনারা দেখেন আপনাদের কিবোর্ডে 1 এর উপরে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি এক্সক্লেমেশন সাইন বা বাংলাতে বলি আশ্চর্যবোধক চিহ্ন। এইটা যদি আপনারা টাইপ করেন, টাইপ করে যদি এন্টার বাটন প্রেস করেন, তাহলে অটোমেটিক্যালি HTML এর যে বেসিক ফরম্যাটটা এইটা চলে আসবে। দেখেন এইখানে এটা পরে বোঝাচ্ছি ডক টাইপ কি। এখানে দেখেন শুরুতে আছে হেড ট্যাগ, হেড ট্যাগের মাঝখানে আছে হচ্ছে একটা টাইটেল ট্যাগ আছে, এই হেড এর পরে আবার আছে বডি ট্যাগ। দেখেন এই যে HTML শুরু হয়েছে, HTML এর শেষ হয়েছে। এই যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগের শেষ হয়েছে। এই যে বডি ট্যাগ, এই যে বডি ট্যাগের শেষ হয়েছে। তো কিভাবে করব এটা? আমরা জাস্ট এটা যদি মুছে দেই, আমাদের কিবোর্ডের দেখেন সবার কিবোর্ডে আছে 1 এর উপরে, মানে 1 এর সাথে একটা চিহ্ন আছে যেটাকে আমরা বলি এক্সক্লেমেশন সাইন। এটা আপনারা আপনাদের শিফট বাটন চাপ দিয়ে 1 চাপ দিলে এটা উঠবে। তারপর এন্টার বাটন চাপ দিলে আপনাদের এই বেসিক ফরম্যাটটা চলে আসবে। তার মানে আমরা HTML এর বেসিক ফরম্যাটিং কি এটা জানলাম। এখন বলি ডক টাইপ কি। ওই যে শুরুতে ফাইল ক্রিয়েট করার সময় বলছিলাম যে ফাইলের বিভিন্ন পাথ হয় বা এক্সটেনশন হয়, এটা জেপিইজি ফাইল কিনা বা পিএনজি ফাইল কিনা। তো ডক টাইপ এইখানে দেখেন লিখে দিছে HTML, যাতে করে আমাদের ব্রাউজার বুঝতে পারে এটা একটা HTML ফাইল। আর এখানে দেখেন আরেকটা জিনিস লিখছে ল্যাং, মানে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ইংরেজি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা হচ্ছে HTML এর বেসিক ফরম্যাটিং। এরপর আমরা কি জানবো? HTML এ আমরা কিভাবে আমাদের প্রথম একটা কোড লিখে সেটার আউটপুট দেখব। আমরা লিখব জাস্ট সে হ্যালো ওয়ার্ল্ড বা এনিথিং। তো এই যে বডি ট্যাগ, এইটার ভিতরে আমাদের লিখতে হবে। তো এটার ভিতরে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখলাম। এখন এটার আউটপুটটা আমরা কিভাবে দেখব? এই কোড তো এখানে লিখলাম, এটার আউটপুট দেখার জন্য আগে আমাদের এটা সেভ করতে হবে। সেভ করবেন কিভাবে? কন্ট্রোল এস দিলে এই ফাইলটা বা আপনি যা যা লিখছেন এটা সেভ হয়ে যাবে। এখন এটার আউটপুট দেখার জন্য আপনার চলে যাইতে হবে ওই যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করছিলাম আমাদের কম্পিউটার ডিরেক্টরিতে। এটা দেখেন অলরেডি এখানে ক্রোমের একটা চিহ্ন চলে আসছে, মানে ব্রাউজারের। তো আমি যদি এটাতে জাস্ট ডাবল ক্লিক করি, এটা আমাদের ব্রাউজারে ওপেন হবে। তো আমি অলওয়েজ গুগল ক্রোম দিয়ে এটা ওপেন করব, চেক করে দিলাম। এখন এটা আমাদের ব্রাউজারে আউটপুট দেখাবে। দেখেন ওই যে আমি লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে অন্য কিছু লিখি, ধরেন এখানে নাম লিখলাম, সে ধরেন না আমার নাম কবির, আই এম কবির, এখানে লিখলাম ফ্রম বাংলাদেশ। যদি এটা লিখে দেই, লিখে এটা এখানে সেভ করি, সেভ করার পর আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে যাই যদি রিফ্রেশ করি, দেখেন এখানে লেখা আসছে আই এম কবির ফ্রম বাংলাদেশ। ঠিক আছে? তাহলে আমরা আমাদের প্রথম কোডের আউটপুটটাও দেখে ফেললাম যে এইটা
ব্রাউজারে রান করা যায়, মানে আমরা এখানে যা লিখবো এটা আমরা আউটপুট দেখতে পারবো। এইখানে আমরা যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, লিখলে সেটা আউটপুট এখানে দেখাবে। আমি আজে বাজে এটা সেটা কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এটাকে সেভ করতে হবে কন্ট্রোল এস দিয়ে। তারপর আমরা আমাদের ব্রাউজারে যদি যাই, ব্রাউজারে যাই যদি এটা রিফ্রেশ দিই, দেখেন এটার আউটপুট দেখাচ্ছে। এইটার আউটপুট দেখার আরেকটা সহজ সমাধান আছে, বারবার আমাদের ব্রাউজারে যেতে হবে না। আমরা যদি আমাদের এইখানে একটা অপশন আছে প্লাগইন বা এক্সটেনশনের, এইখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে লাইভ প্রিভিউ নামে। আমরা যদি সার্চ করি লাইভ প্রিভিউ, দেখেন এই যে এখানে লাইভ সার্ভার প্রিভিউ নামে একটা প্লাগইন বা এক্সটেনশন আসছে। এইটা যদি আমরা ইনস্টল করে দেই, এটা ইনস্টল করি, এখানে এটা ইনস্টল হইতে একটু সময় নিবে। হ্যাঁ, এইটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা করব কি, আমরা চাপ দিব আপনাদের কিবোর্ডে, সবার কিবোর্ডে দেখেন উপরের দিকে কিছু বাটন আছে যেখানে লেখা F1 F2 এইরকম কিছু লেখা আছে। তো F1 যেটা, এইটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এই যে সার্চ বারটা আসছে এখানে লিখবেন লাইভ প্রিভিউ। তো লাইভ লেখার সাথে সাথেই চলে আসছে এই যে শো লাইভ প্রিভিউ, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে এইখানে একটা প্রিভিউ চলে আসছে। মানে এখন আর আপনাকে বারবার ব্রাউজারে যায় প্রিভিউ করতে হবে না। আপনি এইখানে লিখলে, এটাকে একটু ছোট করে দিই, আপনি এখানে লিখলে এটা অটোমেটিক্যালি আপনার এখানে শো করবে। আমি যদি এটা মুছে দেই, এখানে মুছে দিয়ে যদি লিখি যে মাই কান্ট্রি নেম বাংলাদেশ, যদি এটা লিখি, লিখে যদি এটাকে সেভ করি, দেখেন সেভ করার সাথে সাথে এইখানে প্রিভিউটা চেঞ্জ হয়ে গেছে। মানে এইখানে আমি যা লিখছি এইটা এখানে প্রিভিউ দেখাচ্ছে। তার মানে আমরা একটা ফাইল ক্রিয়েট করা শিখলাম, আমরা HTML এর বেসিক ফরম্যাটিং শিখলাম, আমরা আমাদের প্রথম কোড বা কিছু একটা টাইপ করে বা কিছু একটা লিখে সেটার আউটপুটও দেখে ফেলছি।